আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ খবর। নেতানিয়াহুর সামনে নতুন বিপদ, ইসরায়েলে বাড়ছে অস্থিরতা। দর্শক, কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন যে সরকারের ভেতরেই মন্ত্রিসভা দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এক পক্ষ নেতানিয়াহুকে সমর্থন করছে, আরেক পক্ষ বিরোধিতা করছে। এবং এর মূল কারণ হচ্ছে যে নেতানিয়াহু যে কেবলমাত্র ডানে বামে তার দূরবর্তী কোনো ভবিষ্যৎ না চিন্তা করে এই যে হামলা চালিয়ে যাচ্ছে, এর ফলাফল কি, এরপরে কি হবে, এর কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ এই যুদ্ধের পরিণতি কি বা শেষটা কিভাবে হবে, সে ব্যাপারে কোনো মানে তাদের দিক নির্দেশনা নেতানিয়াহু দিতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ইতিমধ্যে যথেষ্ট খারাপ হয়েছে। তারা সহায়তা সীমিত করে ফেলেছে, বন্ধ বলা যাবে না। তো সব মিলিয়ে, এবং কবে এই জিম্মিদের উদ্ধার হবে, জিম্মিরা এতদিন বেঁচে থাকবে কিনা, সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, সেই মতবিরোধ প্রকট আকার ধারণ করছে। ফলে এক ধরনের স্থবিরতা সরকারের মধ্যে চলে এসছে। ফলে কতদিন ইসরায়েল নেতানিয়াহুর মতন করে চলতে পারবে, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভা দ্বিধাবিভক্ত। মতবিরোধ ক্রমেই প্রকট হচ্ছে। 7 মাস দীর্ঘ দ্বন্দ্বের পর যুদ্ধ মন্ত্রিসভার 3 সদস্যের মধ্যে একজন ইতিমধ্যে চূড়ান্ত সময়সীমা দিয়ে রেখেছেন। বেনি গ্যান্টোস, জাতীয় ঐক্য পার্টির নেতা, তিনি অক্টোবরে হামাসের হামলার পরে যুদ্ধ মন্ত্রিসভায় যোগ দেন। 8 জুনের মধ্যে একটি 6 দফা পরিকল্পনা গ্রহণের দাবি করেন। এই পরিকল্পনার মধ্যে ছিল ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তন, হামাসের নিষ্ক্রিয়করণ এবং গাজা উপত্যকার বেসামরিক মানুষকে নিরাপদ রাখা। এটি গাজার জন্য একটি বিকল্প সরকার গঠনের দিকে পরিচালিত করবে, যা হামাস দ্বারা পরিচালিত নয়, বরং একটি আমেরিকান, ইউরোপীয়, আরব, ফিলিস্তিনি প্রশাসন হবে। গ্যান্টোজের এই পরিকল্পনা লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহর আক্রমণে বাস্তুচ্যুত বাসিন্দাদের প্রত্যাবর্তনও নিশ্চিত করবে এবং অতি গোড়া ইহুদিদের অন্য যে কোনো নাগরিকের মতোই সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে তা নিশ্চিত করার ব্যবস্থাও নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী নেতা হিসেবে অনেকেই গ্যান্টোসকে বিবেচনা করেন। তিনি সবসময় বলেন, ব্যক্তিগত এবং রাজনৈতিক বিবেচনাগুলো ইসরায়েল প্রবেশ করতে শুরু করেছে। আপনি যদি জাতিকে অতল গহ্বরে নিয়ে যেতে চান, তবে আমরা সরকার থেকে সরে যাব, জনগণের কাছে ফিরে যাব এবং এমন একটি সরকার গঠন করব যা সত্যিকারের বিজয় আনবে। এটা হলো গ্যান্টোজের বক্তব্য। তার এই অভিযোগগুলো ইসরায়েলি রাজনীতিতে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে বেনি গ্যান্টোজ যে শর্তগুলো সেট করেছেন তার শুধু কয়েকটি শব্দ, যার অর্থ পরিষ্কার: যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলের জন্য পরাজয়। বেশিরভাগ জিম্মিকে পরিত্যাগ করা, হামাসকে অক্ষত রাখা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মন্ত্রিসভার একজন অতি ডান সদস্য, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেছেন, গ্যান্টোজ একজন ছোট নেতা এবং বড় কৌশলী, যিনি সরকারে যোগদানের প্রথম মুহূর্ত থেকে মূলত এটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। সে ভণ্ড ও মিথ্যাবাদী। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, গ্যান্টোজের এখনই কাজ করা উচিত। আপনি যদি সরকারে না বসতেন, আমরা ইতিমধ্যে নেতানিয়াহু এবং বেন গভীর যুগের, অর্থাৎ নেতানিয়াহুর যুগের তার অবসান ঘটত। গত সপ্তাহে যুদ্ধ মন্ত্রিসভার 3য় সদস্য প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমি গাজায় ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠায় রাজি নই। অর্থাৎ কোনোভাবেই গাজার যে ইসরায়েলের শাসনের ভেতরে থাকবে, তিনি সেটা রাজি না। প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েল গাজায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করবে না। আচ্ছা, ইসরায়েলে এই অন্তর্দ্বন্দ্বের পটভূমির বিপরীতে ইসরায়েলি সৈন্যরা গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের মিশন কিভাবে শেষ হবে সেই বিষয়ে কোনো নিশ্চিত পরিকল্পনা নেই। গ্যান্টোজ নিজেই উল্লেখ করেছেন, যখন ইসরায়েলি সৈন্যরা সম্মুখভাগে সর্বোচ্চ সাহসিকতা দেখায়, তাদের যুদ্ধে পাঠানো কিছু লোক কাপুরুষোচিত এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করে। ইসরায়েলি ভাষ্যকাররা রোববার বলেছেন যে সংঘাতের প্রাথমিক পর্যায়ে মন্ত্রী পরিষদের মধ্যে ঐক্য ভেঙে গেছে। এইসব সত্ত্বেও বিশ্লেষকরা দাবি করেন যে স্থিতাবস্থা অব্যাহত থাকতে পারে, কারণ নেতানিয়াহুর জন্য 3 সদস্যের যুদ্ধ মন্ত্রিসভায় গ্যান্টোজ ও গ্যালান্টের উপস্থিতি বৃহত্তর মন্ত্রিসভার
ডানপন্থী সদস্যদের থেকে সুরক্ষা প্রদান করে। তাদের মধ্যে কেউ কেউ চায় ইসরায়েল গাজায় বসতি পুনর্নির্মাণ করুক এবং উত্তরে আরো বেশি আক্রমণাত্মক পন্থা অবলম্বন করুক। অর্থমন্ত্রী বেজলাল স্মোটরিচ হামাসকে বিলুপ্ত করার পর গাজার নিয়ন্ত্রণ নিতে চান। তিনি বলেছেন, হিজবুল্লাহ রকেট হামলা অব্যাহত রাখলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে প্রবেশ করে একটি নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করতে হবে। যাক, তাদের মধ্যে নানা রকম মতবিরোধের কারণে উগ্রপন্থী আছে, নরমপন্থী, মধ্যপন্থী, সব মিলিয়ে নেতানিয়াহুর সরকার যখন বিপদে এবং নানা রকম মতভেদ, সেটা মোটামুটি পরিষ্কার এবং দিন যত থাকবে এটি আরো বাড়তে থাকবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।